দেখলে বুঝো। দেখেন আজকে আমরা যদি যাচ্ছি শ্রীমান মহাপ্রভু এই মহাপ্রভু চোরা নদীতে যাবেন। ভক্তবৃন্দ বলছেন, প্রভু সেখানে তুমি যেও কি না, যন্ত্রণা আবার? তুমি সেখানে যেও না। কিসের? সেটা হলো কালকে বৌবাদ দস্যুদের অঞ্চল, সেই বিভৎস এরা। মায়াদয়া বলতে কিচ্ছু নেই, তুমি সেখানে তুমি যেও না। প্রভু স্বতন্ত্র ঈশ্বর, কারোর ইচ্ছাধীন নন, তিনি নিজের ইচ্ছা। কিন্তু আমরা অনেক সময় বলে থাকি ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্ত ভগবানকে যেভাবে পরিচালনা করবেন ভগবান এগুলো অনেক উচ্চস্তরের কথা, কিন্তু এগুলো ব্রজগোপীরা যা করতে পেরেছিলেন। হ্যাঁ, ব্রজগোপীরা বললেন, তোমরা এত রাত্রিতে এই গভীর অরণ্যে পরপুরুষের সঙ্গ করবার জন্য আসছ? এটা একটা অত্যন্ত নীতি বিগড়িত, বেদ বিরুদ্ধ, সমাজ বিরুদ্ধ কাজ। তোমরা ফিরে যাও, উল্টুল তোলা হয়ে যাও, ফিরে চলে যাও। তিনি মধুর মুরলি দিয়ে এক একজনকে ডেকে ডেকে আনলেন, আর তুমি এখন বলছো ফিরে চলে যাও। কথাটা কীরকম হলো? আপনি আমন্ত্রণ করে আসলেন যে যাবেন, আমি বুঝে ধরলাম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য চরিত শ্লোকে বলছেন, আজ্ঞা পালনে কৃষ্ণের যতক সন্তোষ, প্রেমে আজ্ঞা লঙ্ঘনে কোটি সুখপোষ। আজ্ঞা পালনে কৃষ্ণের যতক সন্তোষ, প্রেমে আজ্ঞা লঙ্ঘিলে কোটি সুখপোষ। ভগবান প্রেমময় পরম পুরুষ, তিনি জীবকে বলছে তুমি এগুলো করো, ওগুলো করো। এ করলে তোমার আধ্যাত্মিক জীবনের অনেক উন্নতি সাধন করবে, তুমি এটা করো। ভগবান গীতাতে বললেন যে আমি যা বলি তা করো, আর আমি যা বলি না তা করতে যেও না। আর আমার নির্দেশ অনুযায়ী কার্য না করলেও তোমাকে কি হবে? তোমাকে ধ্বংসপ্রাপ্ত হতে হবে। আমার কথা শোনো। আর ওখানে বললেন শুনবো না, শুনবো না। কত জোরের কথা, আমরা যাব না। যে পাদমূলে দেহ মন সব সমর্পণ করে দিয়েছি, সেই পাদ পদ্ম ছেড়ে আর সংসারে ফিরে যাব না। যা হবার হোক, যা হবার হোক। এটা কি আমরা পারবো? কোনো দিন কস্মিন কালও সম্ভব না। জীবটা পারবে না কখনো। তবে এটা দিয়েছেন কেন? এই ভাগবতের এই রাসটা এগুলো দিয়েছেন কেন? শুনতে শুনতে জীবের যদি লালসা জন্মে গোপী ভাবামৃতে যার লোভ হয়, গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদধর্ম ছেড়ে সেই কৃষ্ণের ভজয়।
বেদধর্ম ছাড়ি, বেদে যা বলছে, শ্রুতিতে যা বলছে, স্মৃতিতে যা বলছে, ওগুলো তো ধার ধারে না। গোপী ভাবরূপ অমৃত। গোপীরা আমাদের মতো নয়, তারা নিত্য সিদ্ধা, ভগবানের কাছে আছেন, থাকবেনও। ভগবান যখন কৃপা করে তাদের নিত্য লীলা জগতে প্রকটিত করবেন, তাদের নিয়ে আসেন এবং তাদের দ্বারা দেখান। তো সেই জন্য ওইগুলো দেখে যদি কারোর লোভ জন্মে, লালসান্বিত হয়, কোনো না কোনো জন্মে যোগমায়া দেবীর তাদের আকাঙ্ক্ষাটা পূর্ণ করে দেবেন। আকাঙ্ক্ষা পূর্ণ করেন অর্থাৎ ব্রজে গোপী দেহ দিয়ে দিবে, বদনসাধন করে নিত্যর সাথে সঙ্গ করে ভগবানকে পাবেন। ভগবান কঠিন বস্তু নয়, আবার সহজলভ্য নয়। কঠিনও নয়, আবার খুব সহজও নয়। কিন্তু গীতা ভাষ্যে বলছেন যে আমি খুবই সহজ। সরল মনটা যদি সরল থাকে, খুব সরলভাবে যদি গোবিন্দকে শ্রীপাদ পদ্ম সেবা করতে পারি, হবে না কেন? হতে তো হবেই। ভগবান জীবের কাছে কিছু চায় না। যদি দেখি গীতায় বলে যে পত্রং পুষ্পং ফলং তয়ং যমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তম প্রহিতম অশ্নামি যৎ করৌষি যৎ অশ্নাসি যৎ জুহৌষি দদাসি যৎ যৎ তপস্যসি কন্তেয় সমদপনম। আমাকে দিয়ে দাও, যা কিছু, আর কিছু করো নাই, সব আমাকে দাও। দেখেন আমাদের ভিতরে কত ভেদ বুদ্ধি। ভগবানের যে অমুক বাণী, সর্বধর্ম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়ামি মা শুচ। সব ত্যাগ করো, একমাত্র আমাকে ভজন করো, আমাকে ভজন করো, কাউকে ভজন করার দরকার নেই। আর তোমাকে সব ত্যাগ করার জন্য কুলধর্ম মানে কুলাচার, সমাজের আচার যতই আছে তুমি ছেড়ে দাও। আবার পরে তোমার যদি মনে হয় যে তোমার পাপ হয়েছে, সেই পাপের থেকে তোমাকে আমি নিষ্কৃতি দেবো, যদি মনে করো, পাপ হবে না। ভগবানের জন্য আমাকে, আমাদের পদ্মপুরাণের শ্লোকে আছে, মন নিমিত্তং কৃতং পাপং ধর্মায় কল্পতে। আর মত অনার্দিত তো কৃতং ধর্ম, মত অনার্দিত তো ধর্ম পাপায় কল্পতে। আমার জন্য যারা খারাপ কর্ম করে, পাপ কর্ম করে, অন্যায় কর্ম, আমার শুধু আমার প্রীতির জন্য সেটাকে ধর্ম বলে জানবে। আর আমাকে অনাদর করে রাজকীয় ব্যাপার দিগুলো আমি খুশি হই না। ভগবান ভক্তের কাছ থেকে আদর চায়, আদর চায়। ভক্তের কাছে সুষ্ণু প্রেম, যে প্রেম আস্বাদনের জন্য তিনি আসছেন। সেই জন্য ভজনযোগ্য দেহ পেয়েছি আমরা সবাই,
যতটা সম্ভব যতক্ষণ কালদূত এসে উপস্থিত না হয় ভগবানকে নিবিষ্ট চিত্তে ভজন করা উচিত। কারণ জীবের তিনি ছাড়া আর কেউ নেই। তিনি একমাত্র শরীর, তার ছাড়া কেউ নেই। সেই ভগবান অনাদিরাদি তার চরণে শরণাপন্ন হয়ে আমরা অভিন্ন চৈতন্য চরিতামৃত আমার পতিত পাবন গৌর হরির তার কথা কিছু আস্বাদন করব। হরি বল। ভগবান গৌর হরি তিনি পতিত উদ্ধারের জন্য তার এত আগ্রহ, এত তার ইচ্ছা যে কি করে আমি পতিতকে উদ্ধার করব। এই কলিহত জীব কি করে উদ্ধার পাবে? এই কলিহত জীব কিভাবে উদ্ধার পাবে? এই তার চিন্তা। এই চিন্তাধারাকে ধারণ করেই হরে কৃষ্ণ তিনি যুগতার রূপে যুগের যে কর্ম, যুগধর্ম যেটা, সেটাও করেছেন সব। এই আমার পতিত পাবন গৌর হরি, তার যে অবদান, তার যে জীবের প্রতি অশেষ করুণা কোনো অবতারের মধ্যে ছিল না, কোনো অবতারের মধ্যে ছিল না। শ্রীমান মহাপ্রভু ভিতরে দেখেন, তিনি যে সন্ন্যাসটা নিলেন, কি জন্য নিলেন? তিনি মার কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে মা, বিশ্বরূপ দাদা চলে গেছে সন্ন্যাস নিয়ে, আমার 7টি কন্যা দেহ রক্ষা করছে, একমাত্র বলতে নিমাই আমি, কেউ নেই। তোমার দুঃখ আমি বুঝি, আমি প্রতিজ্ঞাবদ্ধ যে তোমাকে ত্যাগ করে আমি কোথাও আর যাব না, আমি সন্ন্যাস নেব না। ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, মার কাছে প্রতিজ্ঞাবদ্ধ ভগবান রাখতে পারলেন না। জীবের কল্যাণের জন্য যে সমস্ত জীব ভগবানের শ্রীপাদ পদ্মে আশ্রয় নেয় নাই, যারা বঞ্চিত হয়ে রয়েছে, কিছু তার্কিক পাষণ্ডী, কিছু ছাত্র, এরা সব ভগবানের চরণ অপরাধী হয়ে পড়ে। তিনি ভাবলেন আমি এদের কী করে উদ্ধার করব? যদি আমি সন্ন্যাস নেই, তো সন্ন্যাসীর জ্ঞানে আমার চরণে প্রণাম করবে, তাতে তার অপরাধ দূর হবে। দেখে যুগের জন্য তিনি সংসার, নিজের সুখ স্বাচ্ছন্দ্য সব ত্যাগ করে ফেলে দিলেন, নিজে কিছু চাইলেন না। অন্য অবতারে দেখা যায় ভগবান কোন রসাস্বাদন করেছেন, আনন্দে আছে। আর এই অবতারটা আমরা দেখি শুধু কাঁদছেন, কাঁদতে তিনি আর ঠিক থাকতে পারেন, এত কান্না কাঁদছে। ভগবান প্রেমময় পরম আনন্দ ঘনপুরুষ, তার দুঃখ কোথায়? মানুষের দুঃখে পড়ে, অভাবে পড়ে, সুখ সাগরে নিমজ্জিত হয়েই তো তার কাঁদে। ভগবান শুধু কাঁদছেন। এই কান্নাটা পিছনে কারণ হলো এই যে দেখো, কৃষ্ণ সেবা করতে হলে পরে ভিতরে যেটা ভাবের প্রাবল্যতা আছে, ভিতরে যে ভাব আছে, সে ভাবটা যদি
নয়ন কমল দিয়ে পতিত না হয় তাহলে সেটা কৃষ্ণ ভজন হয় না। ভগবানের কাছে কাঁদতেন, অস্বাভাবিকভাবে একটা ভাব তার মধ্যে বলছে কাঁদা। এই মহাপ্রভু কি কেঁদেছেন? অবশ্য পিছনে একটা কারণও ছিল। শ্রীমতী রাধারানী ব্রজধামে হা কৃষ্ণ হা কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া কিছু জানেন না, কেঁদেছেন। কৃষ্ণকে পাওয়ার পরও কাঁদছেন, না পাওয়ার পরও কাঁদছেন। এত কাঁদছেন কৃষ্ণ বিরহে কাতর হয়ে। দেখেন পরবর্তী তিনি কথা বলছিলেন যে কৃষ্ণ, তোমার প্রাপ্তির পথে আমাকে যেভাবে কাঁদালে, তুমিও একদিন এরকম করেই কাঁদবে, এরকম করে তুমি কাঁদবে। এই অভিশাপটাই দেখেন কাঁদছে। আসুন আমরা মহাপ্রভু স্বতন্ত্র ঈশ্বর। জীবের জন্য তিনি বেদ পুরাণ সৃষ্টি করেছেন, বিধিবিধান সৃষ্টি করছেন, নিজের জন্য তো না। স্বয়ং ভগবান, তার আবার বেদ বিধি লাগে নাকি? তার কোনো বেদ বিধি প্রয়োজন পড়ে? জীবের জন্য দরকার পড়ে। গীতা শাস্ত্র বলছেন যে দেখো, শাস্ত্র যা বলে সেই শাস্ত্রের অনুভূতির পথ গ্রহণ করো, শাস্ত্রকে উপেক্ষা করো না। যদি উপেক্ষা করো, নিজের স্বেচ্ছাচারিতা করে যা খুশি তাই করো, তা তোমার ধ্বংস অনিবার্য। তোমার ধ্বংসের থেকে কেউ রক্ষা করতে পারবে না। দেওয়া আছে কি? ভগবানের কোনো বিধিবিধান নেই, তিনি জীবের জন্য করেছেন। এই দেখেন, এই যে কাশীতে লেখক শূদ্র, শূদ্র কথাটা ব্যবহার আছে। শূদ্র, শুদ্ধ তো সন্ন্যাসী দেখতে পারে না, অস্পৃশ্য। শূদ্রকে কখনো সন্ন্যাসী দেখবে না, শাস্ত্র নিষেধ করে, শূদ্রকে দেবে না। আর শ্রীমন মহাপ্রভু বললেন যে তা না, কিবা বিপ্র কিবা ন্যাসী, কিবা বিপ্র কিবা ন্যাসী, শূদ্র কেনে নয়, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হন। ওখানে কোথাও এই কথা বলে গেলেন। ওখানে বললেন ওই যে শূদ্র অস্পৃশ্য, দিতে পারবে না। আর মহাপ্রভু কাশীতে যে ওই চন্দ্রশোভনে থাকতেন, তার কাছে তখন থাকতেন, তার স্পর্শ হতো না? তার তো স্পর্শ হতো, কিন্তু বেদ বিধি সে নিষেধ করে, কিন্তু সেটা মানেন নাই। তিনি মানেন নাই। কেন মানেন নাই? যে জীব মাত্রই ভগবানের অংশ। প্রত্যেকটা জীবের অন্তরে ভগবান আছেন। জীব সেবা করলে ভগবানকে সেবা করা হয়। ঈশ্বর অন্তর্যামী রূপে
প্রত্যেকটি জীবের হৃদয়ে আছেন। জীবকে উপেক্ষা করে যে ভগবানের ভজন করে তার ভজন ভস্যে পরিণত হয়, কিচ্ছু হয় না। যখন তিনি নীলাচলে গিয়েছিলেন, তো সেই নীলাচলে কোথায় থাকবে, এখন তো চন্দ্রশেখর করেন। আর ভিক্ষা মানে খাওয়া, সন্ন্যাসীদের খাবারটাকে ভিক্ষা বলা হয়। খেতেন, আবার চন্দ্রশেখর খেতেন না, সেখানে খেতেন। সেখানে শাস্ত্র বলবে যে শুদ্ধ যেখানে অস্পৃশ্য, তার ঘরে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে কী করে গেলেন। সেই জন্য তিনি পূর্ববঙ্গের তপন মিশ্র। মহাপ্রভু যখন পূর্ববঙ্গে প্রথম আসেন, যখন মহাপ্রভু পূর্ববঙ্গে আসেন, তখন পদ্মার পাড়ে এই তপন মিশ্রের সাথে দেখা হয়ে গেছে। তখন তপন মিশ্রকে ভগবান গৌরহরিকে বলছিলেন, প্রভু তুমি আমার কৃপা করে তোমার সঙ্গ দান করো, আমি তোমার কাছে চলে যাব, থাকবো না। আসলে ভগবানের সঙ্গ যারা পেয়েছেন, বা একটা শুদ্ধ নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্তের সঙ্গ লাভ করতে পেরেছেন, তখন জড়জগতে যত চাহিদা আছে তার ভিতরে কিচ্ছু থাকে না, সব ভুলে যায়। তখন সেই ভক্তের সঙ্গ কামনা করে গিরে থাকবে না। যদি কারোর ভাগ্যে, চৈতন্য চরিতামৃতে বলছেন, কোনো ভাগ্যে কারোর যদি সংসার ক্ষয়োন্মুখ হয়, তবে যে সে কিছু ভক্তের সঙ্গ করায়। কোনো ভাগ্যে কোনো জীবের যদি সংসার ক্ষয়োন্মুখ হয়, তবে সে যে কৃষ্ণ ভক্তের সঙ্গ করায়। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, ভক্তিফল প্রেম হয়, সংসার দায়ক হয়। ভক্তি ফলটা হলো প্রেম আসবে। প্রেম এমনই একটা শব্দ ব্যবহারে, যদি আমার সাহিত্যে গল্পে প্রেমে কথাবার্তা অনেক কথাই শুনি, এটা কিন্তু জড়জগতের বস্তু নয়, অপ্রাকৃত রাজ্যের জিনিস। সন্ধিনী সংবিত, এই দুটার মিশ্রণ হল প্রেম। এই প্রেম জীবের মধ্যে হয় না, জীবের ভিতরে হয় না। এই প্রেম কখনো জীবের ভিতরে হবে না। নাই হয়তো ভগবানকে দেবে কি করে। ভাগবতে বলল, ভাগবতে বলছেন দেখো, অদক্ষচ ভগবানের শ্রীপাদপদ তোমার প্রেম ভক্তি সমর্পণ করো। সবই পুংসা পরধর্ম যথা ভক্তি অদক্ষ যে অহৈতুকী অপ্রতিহতা জয়াত্মা সম্প্রসিত। যাতে চিত্ত সুনির্মল হয়, ভগবান শ্রী গোবিন্দের শ্রীপাদ পদ্মে অদক্ষত হয়ে ভগবান প্রেম ভক্তি সমর্পণ করা যায়। সেটাই হলো ধর্ম, সেটাই হলো ধর্ম। এটা সেদিকে ওখানে পড়ছিলাম, কিন্তু ভালো করে ই করতে। সন্ন্যাসীর সঙ্গে
নাহি মানে নিমন্ত্রণ। ওখানে তো আরও প্রকাশন অনেক শিষ্য ছিল, তারা নিমন্ত্রণ করেন, যায় না, যান না। সন্ন্যাসী নিমন্ত্রণ করে সেখানে যাও। সনাতন তার শিক্ষা লাগে, সনাতন গোসাই আসি তাহাই মিলিলা, তার শিক্ষা লাগে প্রভু 2 মাস রহিলা। সনাতন শিক্ষা আছে তো আমাদের এই গ্রন্থেই, সনাতন শিক্ষা। সনাতনকে ভজনের পদ্ধতি কি হবে না হবে এগুলো শিক্ষা দিচ্ছে। তারে শিখাইলে সব বৈষ্ণব ধর্ম ভাগবতাদি শাস্ত্রে যত গুরু মর্ম এগুলো সনাতন শিক্ষা করলেন। ইতিমধ্যে চন্দ্রশেখর মিশ্র তপন মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ দুঃখী হইয়া প্রভুর পায় কইল নিবেদন, কতক শুনিব প্রভু তোমার নিন্দন। গুরু নিন্দা, ভগবানের নিন্দা শুনতে নেই, শুনলে মহাপাপ হয়। এই যে সন্ন্যাসীরা তোমাকে নানা রকম কথা বলতেছে, নিন্দাবাদ করতেছে, কত শুনবো? তুমি একটা ব্যবস্থা করো। না পারি সইতে সবে এবে ছাড়িব জীবন। আর তুমি যদি এর বিধি কোনো ব্যবস্থা না করো, আমাদের জীবন ত্যাগ করবে। আচ্ছা, ভগবানের জন্য কেউ জীবন ত্যাগ করে এরকম প্রমাণ পাবেন কোথায়? ভগবানের জন্য আত্মত্যাগ করে। এখন দেখা যায় এর সময় দাতা কর্ণ তার ছেলেকে দিয়েছিলেন, ওটা ওই জায়গায় যাচ্ছি না। ভগবানের আত্মোৎসর্গ করে কে কয়জন? শ্রীমন মহাপ্রভু 3.5 জন আছে। শিখে মাইতি, মুরারি মাইতি, স্বরূপ দামোদর, আর হইল নামটাই ভুলে গেলাম। ভগবানের 3.5 জন মেয়ে। গোপাল নাকি? না না না, যার কাছে ছোট হরিদাস করছিলেন, শালিধানে চাল আনছিলেন, মাধবী দেবী। এই মাধবী দেবী বৃদ্ধা, ভজন করতে করতে বিদ্যা পেয়ে গেলেন। সংস্কৃত, আরবি, ফার্সি ভাষায় তিনি অনেক ব্যুৎপত্তিতা ছিল। এই মাধবী দেবী ভগবান দাস একদিন ছোট হরিদাসকে বলছে, হরিদাস, তুমি মাধবী দেবীর কাছ থেকে আমি ভগবানের মহাপ্রভু সেবার ব্যবস্থা করছি, শালিধানের চাল নিয়ে এসো। ওনার কথায় সহজ সরল মনে গেছেন, মাধবী দেবী দিয়ে দিয়েছেন, রান্না বান্না হয়ে গেছে। ভগবান দাস মহাপ্রভু খেতে বসে বাহ, কৃষ্ণের প্রসাদ, অন্নের কি সুগন্ধ, আচ্ছা এই অন্ন কোথায় পেলে? ভগবান দাসকে জিজ্ঞাসা করছে, এই অন্ন তুমি কোথায় পেলে? কি কবে? দেখো বলছে, মাধবী দেবীর থেকে নিয়ে আসে। কে আনছে এটা? ছোট হরিদাস।
এখন সেবা টেবা হয়ে গেছে, গিরে চলে গেছে। এখন গোবিন্দকে বলছে, গোবিন্দ আজ থেকে ছোট হরিদাসের দ্বার মানা, আর আমার এখানে আসতে দেবে না। আজ থেকে ছোট হরিদাসের দ্বার মানা, অর্থাৎ সে আমার এখানে আসতে পারবে না। ছোট হরিদাস শুনে অনেক কান্দাকাটি করল। 3 দিন অনাহারে থাকলেন, 3 দিন। মহাপ্রভু দয়া হলো না, এবং ওই হরিদাসের জন্য হরিদাস এই আরো অনেক অনেক গুরুবর্গীয় যারা ছিলেন অনেক অনুরোধ করছেন, মানেন নাই। মুখ দেখবো না, দাঁড়াবীর মুখ দেখতে কি করেছে, তার মুখ আর দর্শন করবো না। এই ছোট হরিদাস ভগবান গৌরহরিকে যখন গম্ভীরা লীলায় থাকতেন, গম্ভীরা ছোট্ট, যারা পুরীতে গেছেন গম্ভীরা নিশ্চয়ই দেখছেন, ছোট্ট একটা ঘর। এই গম্ভীরের ভিতরে শ্রীমন মহাপ্রভু যখন ভাবান্বিত হয়ে উন্মাদগ্রস্ত হয়ে পড়তেন, হ্যাঁ, তখন এই ছোট হরিদাস, স্বরূপ দামোদর, জগদানন্দ পণ্ডিত, এনারা কী করতেন, স্বরূপ দামোদারই কীর্তন শুনাইতেন, পদ কীর্তন শোনাইতেন, ভাগবত শ্লোক শোনাতেন। গলাও যেমন তো খুব মিষ্টি গলা ছিল, একটা মহাপ্রভু শুনতেন। এত গুণী লোক, চেষ্টা করল, পারলেন না। সবাই দেখেন, আমরা দেখি যে শাস্ত্রে বলে ভগবান কুসুমের থেকেও কোমল, বজ্রের থেকেও কঠিন, বজ্রের থেকেও কঠিন। তখন কি করবে? ছোট হরিদাস ভাবছে যে আমি যদি এই পুরীতে আমার দেহ ত্যাগ করি, তাহলে আমার চেহারাটা ভগবান দেখবেন। উনি বলছে তার মুখ আমি দেখব না, আর আমি যদি এখানে মৃত্যু হয় আমার, বা আমি যদি এখানে যাই কিছু করি, আমার মৃত্যু মুখটা তাকে দেখতে হবে, কষ্ট পাবে। এই জন্য তিনি প্রয়াগে চলে গেলেন। প্রয়াগে গিয়ে দেহ ত্যাগ করলেন। প্রয়াগে গিয়ে, কোথায় নবদ্বীপ, কোথায় প্রয়াগ, ওখানে চলে গেলেন। যদি বলেন প্রয়াগে, নবদ্বীপ পরেও তো করতে পারতেন। শাস্ত্রটাকে বলে স্কন্দ পুরাণ, ওর এক তো গঙ্গা, যমুনা, সরস্বতী নেই, সরস্বতী অবলুপ্ত। মাটির নিচ দিয়ে নাকি সরস্বতী প্রবাহিত? হ্যাঁ, কথিত আছে যে মাটির নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, বলে, আসলেও আছে কিনা জানি না। হ্যাঁ, এই সরস্বতী নদী ছিল ওই ব্যাসদেব যেখানে ভাগবত রচনা করেছেন বদরিকা, ওই নিচে ছিল এই সরস্বতী নদী। খুব পবিত্র নদী। এখন কি করবেন তাহলে? শাস্ত্র বলে যে স্কন্দপুরাণ, গঙ্গা গঙ্গা ইতি ব্রাজ্য যোজন ঈশোপি মুচ্যতে সর্ব পাপেভ্য বিষ্ণুলোকং স্বগচ্ছতি, বিষ্ণুলোকং স্বগচ্ছতি। গঙ্গা গঙ্গা ইতি ব্রাগ যশ যোজনই শত অপি, শত যোজনের দূর থেকে যদি কেউ গঙ্গা গঙ্গা বলে, সে সমস্ত পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে চলে যাবে।
গঙ্গা এমনই জিনিস। আর আমি এত পতিত যে এখানে তো গঙ্গা নাই। হয়তো বলবে গঙ্গার অংশই তো পদ্মা, কিন্তু পদ্মার অভিশপ্ত, পদ্মায় অভিশপ্ত করেছে। তোমার জলে স্নান করলে কেউ উদ্ধার পাবে না, রামায়ণ পড়ে দেখবেন। যাই হোক, ওখানে গেলে, ওখানে গিয়ে ওই গঙ্গায় দেহত্যাগ করলেন। দেহত্যাগ করলেন। তাহলে এই যে আত্মত্যাগ, আত্মহত্যা পাপ না? মহাপাপ, মহাপাপ। কিন্তু ঠাকুর হরিদাস এটা কেন করেছেন? ভগবানকে না পাওয়ার জন্য। ভগবানের আমার এই জীবনের কোনো দিনই মহাপ্রভু দর্শন পাবো না, তার সেবা পাবো না, এই জন্যই সে এই পথটা বেছে নিয়েছে। এই জগতে ভগবানের জন্য কেউ আত্মত্যাগ করছে এরকম দেখা যায়, এরকম কেউ দেখা যায়। নিজের জন্য কেউ করে, অনেক কিছু করে, ভগবানে পেলাম না, এই না পাওয়ার অভাবটাকে ই করার জন্য অনেক সময়। তো এই আমরা ভাগবতে দেখি, চৈতন্য একটা দেখি, এই একটা দেখা যায় চরিত্র, যে ভগবানের জন্য আত্মত্যাগ, দেহই রাখবো না। প্রভু যখন সেবাই করতে পারবো না, তা দেহ রেখে কি হবে? এই ভোগের দেহ আমি আর রাখবো না। চিন্তা করতে পারেন কতখানি গাঢ় ভক্তি আমার গৌর চরণে তার আছে, যে এক মুহূর্ত তাকে ছাড়া থাকতে পারে না। তাদের গতি কি হবে যদি প্রশ্ন করেন আপনারা, যে এই যে আত্মহত্যা করলো তার গতিটা কি হবে? আত্মহত্যাকে তো গতি হয় না কখনো, বাড়ি ভয়ে ঘুরে বেড়ায়। কোনো মহাত্মা যদি তাকে উদ্ধার করে দেয়, কোনো মহাত্মা, যে প্রেতাত্মাকে, এগুলো প্রেতাত্মা বলে, কি হবে তাও? দেখেন, শ্রীমন মহাপ্রভু একদিন ভক্তকে সঙ্গে নিয়ে সমুদ্র স্নানে যাচ্ছেন, সমুদ্র স্নানে যাচ্ছেন। যেতে যেতে ভক্তরা ঠাকুর হরিদাসের কণ্ঠের সুস্বর ধ্বনি শুনছেন, ধ্বনি শুনছেন, যাচ্ছে তো পথ কীর্তনগুলো শুনছেন। একদিন বলা বলি করছেন, ছোট হরিদাস কি তাহলে বলে ভূত হলো? ভূত হলো? আর ভূত হয় নাকি? এবার ভূত হয় নাকি? ভগবানের চরণাশ্রিত দাস, তার অপমৃত্যু হলো কি সে কখনো ভূত পেত হয় নাকি? হয় না। ভগবান নিজ গুণে ঠাকুর হরিদাসকে আবার আনছেন তার কাছে, নিজেই কৃপা করে নিয়ে আসছেন, এসে তার কাছ থেকে ওই পথ কীর্তন শুনছেন, তিনি নিয়েছেন আবার তাকে। এটাও কি সম্ভব? ভগবান অচিন্ত, অনন্ত সত্য, সব কিছু করতে পারবে, সব। এই প্রভু একটা কাজ করেন, জগৎবন্ধু সুন্দর, তারটা ছিল ছোট গুলটি হরিদাস বলে, এরকম বর্জন করেছিলেন, ঢুকতে দেয়নি। আর এরকম একটা কাহিনী এখানে আছে। তো যাই হোক, প্রশ্নটা হলো এই একটা জায়গায়, আমরা ভগবানের জন্য
জিহ্বার লালসার বস্তু ত্যাগ করতে পারি না, আবার জীবন ত্যাগ করব? আমরা ভগবানের জন্য জিহ্বার লালসার বস্তু ত্যাগ করতে পারি না, আবার তার জন্য দেহ ত্যাগ করব? জীব কোনোদিন এটা পারবে না। আমি তো বই ত্যাগ করতে পারবো না, তাহলে আর আমার কি হবে? শুনিতে না বাড়ি ফাটে হৃদয় শ্রবণ, শুনি প্রভু ঈশ্বর হাসিয়া, সেই কালে এক বিপ্লব মিলিল আসিয়া, নিবেদন করে চরের ধরিয়া, সকল সন্ন্যাসীময়ী করিয়াছি নিবেদন, নিমন্ত্রণ, তুমি যদি আইস পূর্ণ হয় মোর মন। ভগবান এই মালাটি এই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণের হৃদয়ে এটা উঠাইছেন, যাতে প্রকাশন সরস্বতীকে কৃপা করতে পারে। হ্যাঁ, মহারাষ্ট্র ব্রাহ্মণ জানে যে মহাপ্রভু তপন মিশ্রের গিরে ছাড়া কোথাও নেই, কোথাও নেন জানেন, কিন্তু মহাপ্রভুই নিজ গুণেই কৃপা করে ওই মহারাষ্ট্র ব্রাহ্মণের ভিতরে একটা সৃষ্টি করেছেন, নিমন্ত্রণ করার জন্য একটা আগ্রহ তৈরি করেছেন। প্রভু হাসি নিমন্ত্রণ কইল অঙ্গীকার, সন্ন্যাসীর কৃপা লাগে এ ভঙ্গি তাহার। সে বিপ্র জানে প্রভু না জানে কারো ঘরে, তাহার প্রেরণায় তারে অত্যাগ্রহ করে। হই বল হই বল। যদি বলে আপনি এটা তো সেদিনকে এখন বলছেন, কেন এটা আবার? এটা আনার একটা উদ্দেশ্য হলো কি জানেন, যে আমরা কলিহত জীব, তো প্রচুরচনা এটা সেটা সম্ভব হয় না আমাদের দ্বারা, সবাই সব কিছু করতে পারে না। আমরা চাচ্ছি এটাই, এই যে জীব নাম করুক, নাম নাম করলে বলি, আবার নামের ভিতরে দেখেন কত পার্থক্য। মহাপ্রভু প্রচার করে গেছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, এ মহাপ্রভু। আবার আরেকটার সঙ্গে প্রভু বন্ধু সুন্দরে উনি আবার আরেকটা নাম দিয়েছে, উনি আবার আরেকটা নাম, হ্যাঁ আরেকটা নাম, সেটা কি হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ, চারি হস্ত চন্দ্রপুত্র হাকিট পতন, প্রভু 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 হে আনন্দ। আবার আরেক জায়গায় দেখা যায় হরি হরি ওং ওং হরি, হরি ওং ওং হরি, এই সম্প্রদায়, এটা আছে সম্প্রদায়। আমাদেরই তো আমার গুরুদেবের আশ্রমের নাম আছে রাধাকৃষ্ণ গোবিন্দ। আচ্ছা, আবার দেখেন বড় বাবাজি সমাজবাড়ি নবদ্বীপে, তিনি নাম কি হয়েছেন, ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। তাহলে কত নাম হইল, কোনটা করব? আমার বাবার বাড়ির দেশে আশ্রমের নাম আছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধে। ওই দেখেন, তো কোনটা আমরা করব? হ্যাঁ, এটাই তো আছে। এত নাম, এত সম্প্রদায়ের এত কিছু হলে আমরা কোন জায়গা ধরে আমরা আসল জায়গায় যেতে পারবো? এটাই করি, গুরু প্রদত্ত যেটা পাই
তাকে চিন্তা করেন। এটা সেদিনকে একটা প্রশ্ন করতে চাইছিলাম আমাদের কাছে, দেখলাম যে অপ্রস্তুত হতে পারে বলে প্রশ্নটা করলাম না। যে যে মহান প্রভু জগতে এসে যে একটা নাম প্রচার করে গেলেন, এইভাবে নাম করো, এই নাম করলে তোমার মুক্তি। নাম বিনা কলিযুগে নাহি আর ধর্ম, সর্বশাস্ত্র সার নাম, এই হাস্য মর্ম। এই তাহলে আমরা কোন নাম গ্রহণ করলে অনায়াসে গোবিন্দের চরণ পাব? কোন নাম? এত তো নাম, বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন নাম করে দিচ্ছে, কোনটা করব? এখন হয়তো বলবেন যে আপনার যেটার মধ্যে রুচি, ছাড়া থাকে না, রুচি থাকলেই তো হলো না, তাছাড়া ওনার কাছে এসে থাকবেন না। রুচি থাকলেই তো হলো না। আমার মনে হয় ভগবান শ্রীকৃষ্ণ মা আসলো মার কাছে। এই চিন্তা ভাবনা করেই গীতার ভাষ্যে লিখছেন যে যথা মাং প্রবর্ধন্তে তাং তথৈব ভজামি অহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ। এই বন্ধু সুন্দরের একজন বাৎসল্য রসের রসিক ছিল, তার নাম হচ্ছে গুরুচরণ দে, তার নামটা হল গোলচমটে। প্রভু কি কিছু শুনেন, তো তার একটা ছেলে হয়েছে, ছেলেটাকে দেখে একজন গণৎকার বলছে এই ছেলে গণ্ড যুগে জন্ম নিয়েছে, তার 18 মাসে মৃত্যু অনিবার্য, একটা মাত্র সন্তান, হাউ মাউ করে কাঁদছে। একজন গেছে প্রভুর কাছে, বোঝো নেই জগৎ দেখো তো, গণৎকার তো এই কথা বলে বলতে, হ্যাঁ ঠিকই বলছে, আপনার ছেলে 18 মাসে মৃত্যু হবে না, হবে 6 বছর পরে, 18 মাসে আপনার মৃত্যুর যোগ দেখা যাচ্ছে। বলতে জগৎ তুমি আমার ছেলেটাকে রক্ষা করো, ছেলেটাকে রক্ষা করো। ওনার কথা বলে মরবেন না, আপনি মরার উপক্রম হবেন, মরবেন না, কিন্তু ছেলে মারা যাবে, কি করব? তখন বলছেন তুমি তোমার এই ছেলেটার জন্য ছোট খোল কিনে দাও, মৃদঙ্গ, মৃদঙ্গ কিনে দিয়ে তাকে তালে তালে হরির নাম, হরির নাম, হরির নাম করো, হরির নাম, একথা বললেন। কালের প্রবাহে আর মায়ার প্রতাপে মানুষ সব ভুলে যায়, সংসারের ব্যস্ততায় সব ভুলে গেছে। 18 মাস যখন হয়েছে তখন ধনুষ্টঙ্কার আক্রমণ করে, ধনুষ্টঙ্কার বাপেরে, তখন মৃত্যু, তখন প্রাণ ভরে হরে কৃষ্ণ, ওখানে কিন্তু হরে কৃষ্ণ নাম আছে, কৃষ্ণ নাম বেঁচে গেছে। ছেলে কথা ভুলে গেছে। ছেলে যখন 6 বছরে পড়ছে তখন নিউমোনিয়া রোগী দ্বারা আক্রমণ করছে, অবস্থায় এমন এসে গেছি যে তৎকালীন এখানে যত বড় বড় ডাক্তার ছিল সব দেখানো হলো, ডাক্তাররা তাকে নিদান দিয়ে দিছে বাঁচবে না, আজকে রাত পার হবে না, কি করবে? তখন ওই
গুরুচরণদের পাশে একজন ভক্ত ছিল প্রভুর, অশ্বিনী দত্ত। তাকে বলে, অশ্বিনী দেখো, আমার ছেলেরা তো মৃত্যুর মুখোমুখি, তুমি যদি প্রভুকে যে একটু বলো তাহলে হয়তো প্রভু ছেলেটাকে রক্ষা করতে পারে। আমি তো যেতে পারি না, আমার সেই মুখ নেই, আমাকে যা বলছিলাম তা করি নেই। গেছো, গিয়ে প্রভুকে দেবো। প্রভু বলছে, আমি তো আগেই বলছি, আমি তো সেটা আগেই বলছি, করে নেই। এখন তো মৃত্যু অনিবার্য। অনেকই কি করে এখন প্রভু বলে, দেখ, এখন চলে যায় এখান থেকে, চলে যেয়ে ওষুধপত্র, ডাক্তার, আপন জন সব দূরে ফেলে দে, তুই একা ছেলেরা চারদিক দিয়ে বেড়া কীর্তনের মতো হরির নাম কর, হরির নাম, উচ্চস্বরে হরির নাম। সবাইকে সরিয়ে দিয়ে হরির নাম করতে আরম্ভ করলেন মন প্রাণ। এটা হলো, এটা একটা কারণ আছে যে এটা তিনি হরিনাম করলেন, বাচ্চাটা ভালো হয়ে গেল, কীভাবে হলো? আমরাও তো হরির নাম করি, আমরাও তো বিপদ দেখলে পর হরির নাম করি, আমরা তো বিপদ মুক্ত হতে পারি, কেউ হয় না। এ না হওয়ার কারণটা কি? এ না হওয়ার একটা কারণ হইল ভগবান শক্তি সঞ্চার করে না, শক্তি সঞ্চার করে না। ওই যে ইয়েকে নাম করতে বলল, তিনি শক্তি সঞ্চার করে দিচ্ছিল, সেই শক্তিতে শক্তিমান হয়ে উচ্চ স্বরে সারা দিন রাত নাম করছে। শেষে ধীরে 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 ছেলেটার শ্বাস প্রশ্বাসে স্বাভাবিক হয়ে আসলো, এবং 18 দিনের দিন পুরো সুস্থ হয়ে গেল। হরিনামের জোরেই তো, হরিনামের জোরেই। তা আমরা তো অনেক সময় হরির নাম করি, হরি বল হরি, কত কিছু করি, আমাদের হয় না কেন? আমরা তো করি, বিপদ আপদ দেখলে পরে হরির নাম করি। এই যে ভূমিকম্প হলো 5 বার জন্য হরিবোল হরিবোল, ধ্বনি কত ধ্বনি করলো, শঙ্কর ধ্বনি। আমি তখন বসে জব করতেছিলাম, টুলটা ঢুকতেছে আর মা এরা ঢোকার দিচ্ছে, আমি তখন বুঝছি, আমি বুঝে গেছি যে ভূমিকম্প হইতেছে। তা আমাকে বৌমা এসে বলছে, বাবা ভূমিকম্প হলো, তারপর জানেন? হ্যাঁ, জানবো না কেন, প্রচুর বেশ জোরে ধাক্কা দিছে, ঢাকায় তো অনেকেই নষ্ট হয়েছে, 6টা লোক মারা গেছে। এই যে বিপদ, হরির নাম, হরি বল বলি, এ তো একটা নাম, হরি বলও তো একটা নাম। তাহলে কোন নাম করব? যদি সোজা পথে যান, যার যেটার মধ্যে রুচি আছে সেটাই করুন, যার যেটার মধ্যে রুচি হয়। যে নাম করলে প্রেম হয় সেই নাম করুন, যে নাম করলে আপনার ভিতরে আনন্দ জাগে, আপনি আনন্দে ভরপুর হয়ে যান, যে নামটা করলে সেই নাম করুন। কলিযুগে নাম ছাড়া তো কিছু নেই। ভাগবতের 11 স্কন্ধে বলছেন, কলৌ দোষে নিধে রাজন এক গুণ কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত বন্ধ পরম ব্রজেত। ভাগবত 51তম শ্লোক।
শ্লোকটার অর্থ এই বলতেছেন, কলৌ দোষে নিধি রাজন হস্তে এক মহান গুণ। কলি সমস্ত কাকর, যত দোষ আর ইয়ে সব কলির মধ্যেই আছে। কলৌ দোষে নিধে রাজন হস্তে এক মহান। কিন্তু কলির অশেষ দোষ থাকলেও একটা গুণ আছে, সেটা কি বলছেন যে কৃষ্ণস্য, মানে কৃষ্ণের নাম করলে পরেই সে বন্ধন মুক্ত হয়ে নিত্যধামে চলে যাবে। নিতাই ও হরি বল। নিতাই চলে যাবে। তাই হয়, আমরা বিপদে আপদে অনেক সময় তো হরিনাম করি, হরিনাম করি, কৃষ্ণ নাম করি, যার যেটা ভালো লাগে। আমাদের সমাধান কিন্তু ওই জায়গায় থাকলো যে যার যে নামটা ভালো লাগে, নাম করলে প্রেম হয়, আপনার মনটা প্রফুল্ল হয়, আপনার মনে শান্তি আসে এবং আপনার সন্তুষ্ট হন, সে নাম করুন। তাতে কে কী বললো না বললে দরকার নেই, দরকার নেই। আর বর্তমানে তো 16 নাম 32 অক্ষরই বেশি দেখি, বর্তমানে 16 নাম 32 অক্ষরই বেশি দেখা যায়, সবাই তো ওইটাই করে। বাবা আরো কত জায়গায় কত কথা বলছে, সব নামের উপর নির্ভর করছে। নাম, নামের একটা গুণ হলো কি, যে আপনি যেখানে সেখানে বসে নামটা করতে পারবেন। নামের কোনো নির্দিষ্ট সময়, স্থান, কাল, পাত্র কিচ্ছু নেই। আপনি যেখানে থাকেন, যে অবস্থানে থাকেন, খাইতে শুইতে যথাযথ নাম লয়। খাওয়ার মধ্যেই বসুন, ঘুমানোর অবস্থায় থাকুন, নাম, নামে কোনো বাধা নেই। কিন্তু নামের সেবায় বাধা আছে। অদ্ভুত জিনিস কলিযুগে দেখা যায়। কাঁধে পোকা। হ্যাঁ, আর নামীকে যদি সেবা করেন, আপনার অনেক কিছু প্রয়োজন আছে, শুদ্ধিতার অনেক প্রয়োজন আছে। ইঞ্জেকশন দেন, ঘুম পাড়াইছে। কিন্তু কিন্তু যদি নাম করেন, কোনো নিয়ম টিয়ম নাই, একই তো জিনিস। নাম নামে অভিন্ন তত্ত্ব, যেই নাম সেই কৃষ্ণ ভালো নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। একই তো। তার বেলায় এরকম, আর তার বেলায় আছে যে সব কলিজীবের জন্য করছে। কলিজীবী একজন প্রশ্ন তুলছেন আমার কাছে না, বাবাজির কাছে। সেখানে বলছেন যে দেখুন, কৃষ্ণ নাম এত সহজ সরল নাম, ভগবান প্রতিপ্রবণ গৌরহরি কলিজীবকে দিয়ে গেলেন। কলিজীব আর বললেন, হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, করৌ নাস্তেব 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 গতির অন্যথা। হরিনাম হিসেবে অন্য কোনো গতি নেই, হরিনাম। এর হরি বলতেছে। তাহলে তাই যদি হয়, আমরা এই যে হরির নাম করতেছি, যে যতটুকুই পারেন করছেন, তো না তো করেন না, কৃষ্ণ নাম করেন, হরির নাম করেন, হরি বল বলেন, যাই বলেন, করতেছেন তো কিছু। তার দাহিকা শক্তি পাচ্ছি না কেন? দাহিকা শক্তিটা আমার ভিতরে আসতেছে না কেন?